আইপিএল এর 4 ও ছক্কার আড়ালে কোটি টাকার কালো সাম্রাজ্য, ধ্বংসের মুখে বরাক উপত্যকার যুব সমাজ। নির্বাচনের উত্তাপ কমতে না কমতেই বরাক উপত্যকা জুড়ে শুরু হয়েছে আইপিএল এর উন্মাদনা। কিন্তু সেই ক্রিকেটই উন্মাদনার আড়ালে মাথাছাড়া দিয়ে উঠেছে এক ভয়ঙ্কর কালো সাম্রাজ্য। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং রাজ্য সরকারের কড়া নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে উপত্যকার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আইপিএল জুয়ার সিন্ডিকেট। গুয়াহাটি হাইকোর্ট এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্ট নির্দেশ রয়েছে, রাজ্যে সব ধরনের জুয়া ও লটারি নিষিদ্ধ। তাস খেলা থেকে শুরু করে অনলাইন বেটিং সব ক্ষেত্রেই প্রশাসনের জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা। ইলেকশনৰ পিছতে লটাৰী টিৰ এইবিলাকৰ বিৰুদ্ধে ডাঙৰ অভিযান কৰিব লাগিব। এইকেইটা দিন পুলিচসকল মডেল কোড অফ কণ্ডাক্ট ইলেকশ্যনত থাকিব আৰু সোণৰ নাও এইবিলাকৰ বিৰুদ্ধে একবাৰ লাগিব লাগিব ভাল কৰি আৰু এবাৰ। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অভিযোগ উঠছে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় প্রশাসনের নাকের ডগা দিয়েই চলছে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন। পুলিশ মাঝে সাঝে ছোটখাটো অভিযান চালিয়ে দু একজনকে আটক করলেও মূল পান্ডারা থেকে যাচ্ছে ধোয়া ছোঁয়ার বাইরে। সাধারণ মানুষের প্রশ্ন, এই অভিযান কি কেবলই লোক দেখানো? একসময় জুয়া চলতো নির্দিষ্ট আস্তানায় বসে, কিন্তু এখন সেই গরুয়া সারটা জায়গা করে নিয়েছে স্মার্টফোনের স্ক্রিনে। বিভিন্ন বিদেশি অবৈধ ব্যাটিং অ্যাপের মাধ্যমে চলছে লেনদেন। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ডার্ক ওয়েবের মাধ্যমে তৈরি করা হচ্ছে গোপন কোড। পাড়ায় পাড়ায় প্রভাবশালী যুবকদের মোটা কমিশনের লোভ দেখিয়ে এজেন্ট হিসেবে নিয়োগ করছে আন্তঃরাজ্য বেটিং চক্রগুলো। এই জুয়ার নেশায় প্রধান টার্গেট স্কুল কলেজের ছাত্র ও বেকার যুবকরা। রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে তারা সঞ্চিত অর্থ তো বটেই, এমনকি পরিবারের গয়না বা সম্পত্তি বিক্রি করে বাজি ধরছে। এক ক্লিকেই বাজি আর এক রাতেই নিঃস্ব। এই পরিস্থিতি এখন বরাকের প্রতিটি অলিতে গলিতে। বহু পরিবার ঋণের জালে জড়িয়ে পড়েছে। সূত্রের খবরেও বলছে যে হার জিতের পাওনা মেটাতে না পেরে আত্মহত্যার প্রবণতা কিংবা অপরাধমূলক কাজের দিকে ঝুঁকে পড়ছে অনেক তরুণ। ক্রিকেটের প্রতি নিখাদ ভালোবাসাকে হাতিয়ার করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিল। তথ্য বলছে আইপিএল এর প্রতিটি বল, প্রতিটি 4 ছক্কা এবং প্রতি উইকেটের উপর বাজি ধরা হচ্ছে। একটি ম্যাচে বরাক উপত্যকা থেকে কয়েক কোটি টাকার লেনদেন হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই টাকা অবৈধ পথে সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে বাইরে। আইপিএল শেষ হতে এখনো কয়েক সপ্তাহ বাকি। প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে এই ক্রিকেটীয় জুয়া বরাক উপত্যকার সামাজিক ও অর্থনৈতিক ভিতকে তছনছ করে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রিকেটের আবেগ যেন কান্নায় পরিণত না হয়, এখন সেটাই দেখার। সবিশেষ আরেকটি বিষয়, যে এই ক্রিকেট সংক্রান্ত বা আইপিএল জুয়া সংক্রান্ত সংবাদ পরিবেশনের পরে কিছু মুখোশধারীরা সংবাদ ম্যানেজ হয়ে যাবে, সংবাদ পরিবেশন হবে না বলে টাকা সংগ্রহ লেগেছেন। তাও খবর বরাকবাণীর কাছে আসছে। তো তাদের যারা যাচ্ছেন বা যারা টাকা দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, সঙ্গে আরেকটি বিষয় আপনারা কিন্তু খেয়াল করবেন, জুয়া আপনারা একদিকে জুয়া খেলছেন, আরেকদিকে সংবাদ পরিবেশন বন্ধ হয়ে যাবে বলে আরেকটা জুয়া খেলছেন, সেই অপরিচিত স্বঘোষিত নিজেদের সাংঘাতিক দাবি করা মানুষদের কাছে টাকা দিয়ে। বাকি আপনারা দেখবেন। তত সময়ের জন্য বিদায় নিচ্ছি, আসছি নতুন কিছু উপস্থাপন নিয়ে। ধন্যবাদ সময় সংলাপের সঙ্গে থাকার জন্য।